হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম পার্সিয়ান তাওয়া কাবাব। এটি গরুর মাংস বা খাসির মাংস, যেকোনো মাংস দিয়ে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর এটা গরুর মাংস দিয়ে বানালে খুব সুন্দর একটা টেস্ট আসে। আর এটা খুবই ইউনিক আর খুবই টেস্টফুল একটি রেসিপি। সামনে যেহেতু আমাদের কোরবানির ঈদ, আর এই ঈদে তো আমরা অনেক রকম মাংসের রেসিপি ট্রাই করব। তো সেই সাথে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা খুবই টেস্টফুল একটি রেসিপি আর খুব ইজি একটি রেসিপি। তো চলুন দেখে নিই আমরা পার্সিয়ান তাওয়া কাবাব। প্রথমেই আমি এখানে ৫০০ গ্রাম মাংস কিমা করে নিয়েছি। আমি এখানে মাংসের কিমা নিয়েছি ৫০০ গ্রাম। সাথে দেব পেঁয়াজ কুচি হাফ কাপ। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজগুলো আমি ছোটো ছোটো কিউব আকারে কেটে নিয়েছিলাম আগে থেকে। আর লবণ দেব স্বাদ মতো। আপনারা যে যেমনটা লবণ খেতে পছন্দ করেন তেমনটাই লবণ দেবেন নিজেদের স্বাদ মতো। এখানে আমি আদা বাটা দিচ্ছি ১ চা চামচ, সাথে দেব রসুন বাটা ১ চা চামচ। এখানে আমি সব কিছু ১ চা চামচ করে ব্যবহার করেছি, খুব বেশি ব্যবহার করার দরকার নেই। সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ১ চা চামচ, দেব লঙ্কার গুঁড়ো ১ চা চামচ। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো নিচ্ছি জিরা গুঁড়ো ১ চা চামচ, ধনিয়া গুঁড়ো ১ চা চামচ, গোলমরিচের গুঁড়ো দেব ১ চা চামচ, দেব গরম মশলা হাফ চা চামচ। এখানে গরম মশলাটা আমি হাফ চা চামচ ব্যবহার করছি। আর সাথে দিয়ে দেব চিলি ফ্লেক্স ১ চা চামচ, আর দেব পাতিলেবুর যে জুসটা, পাতিলেবুর রস দেবো ১ চা চামচ। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু খুব সামান্য ফুড কালার। আপনাদের কাছে যদি ফুড কালার না থাকে তাহলে সেটা স্কিপ করতে পারেন, সেটাতে কোনো প্রবলেম হবে না। এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এখন আমি দিয়ে দেবো এখানে একটা ডিম। আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি। আর এখন এটা এগুলোর সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এগুলো মাখানো হয়ে গেলে আপনারা রেস্টে রেখে দিতে পারেন ১৫-২০ মিনিটের মতো, তাহলে খুব ভালো হয়। আর আমি এখন এটা যেহেতু আমার হাতে সময় কম, সেহেতু আমি এটা রেস্টে রাখবো না, আমি সাথে সাথে তৈরি করে নেব। আর এখানে আমি ডিমটা ব্যবহার করেছি বাইন্ডিংয়ের জন্য। এরকমভাবে একবার কাবাব শেপ দিয়ে আপনারা বাইন্ডিংটা চেক করে নেবেন। দেখা পাচ্ছেন সুন্দরভাবে শেপটা থেকে গিয়েছে, সেটা ছেড়ে যাচ্ছে না, মানে এখন প্যানে দেওয়ার জন্য একদম পারফেক্ট হয়েছে। তো এবার আমি একটা তাওয়া নিয়ে নেব। যেহেতু এটা তাওয়া কাবাব, সেহেতু অবশ্যই একটা তাওয়া লাগবে, সেক্ষেত্রে কাবাবটা খুব ভালো হবে। তো এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। আর আমি মাংসের মিশ্রণটা এভাবে তাওয়ার উপর দিয়ে দেব। আর এভাবে করে একদম ভালোভাবে ওটার গায়ে লাগিয়ে দেব। আর একটা সমান যেন ভাব চলে আসে, মসৃণ ভাব চলে আসে, সেইভাবে দিতে হবে। আপনারা দেখা পাচ্ছেন আমি কিভাবে মাংসটা পিটে পিটে তাওয়ার উপরে একদম বসিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে করেই দেবেন। আর এরপরে ঠিক আমি ব্যবহার করব তেল। আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। আমি ২ টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন, সেটাতে কোনো রকম সমস্যা হবে না। এখন এটা আমি ওভেনের উপরে দিয়ে দেব এবং এটা মিডিয়াম ফ্লেমে দিয়েই আমি ভাজবো। আমি খুব বেশি সময় নেব না, এটা প্রথমে ৩-৪ মিনিট আমি ভাজবো। আর এখন আমি একটা স্টিক দিয়ে এইভাবে এটার শেপ দিয়ে নেব। যেহেতু এটা তাওয়া কাবাব, সেহেতু এটা তাওয়ার উপরে দিয়ে যখন একটু সিদ্ধ হয়ে আসবে তারপরেই শেপটা দিয়ে নেবেন। আর এটার জন্য এটা খেতে বেশি ভালো লাগবে আর দেখতেও বেশি ভালো লাগবে। তো এইভাবে শেপ দিয়ে নিয়ে আমি এইভাবে কেটে কেটে নেব। আমি এখন কাবাবের শেপটা দিচ্ছি, এইভাবে কেটে কেটেই আমি নেব। এটা এইভাবেই বানাতে হয়। আর এটা প্রথম সাইডটা খুব বেশি ভেজে নিয়ে তারপরে কাটবেন না, তাহলে কাটতে খুবই অসুবিধা হবে। এটা খুব অল্প সময় ৩ থেকে ৪ মিনিট ভাজবেন, তারপরেই এইভাবে কেটে নেবেন, তাহলে খুব সহজেই একদম কেটে আসবে আর কোনো সমস্যা হবে না। তো এইভাবে ৩-৪ মিনিট ভেজে তারপরে আমি এইভাবে কেটে নিলাম। এবার আমি এটাকে ৭ থেকে ৮ মিনিট ভালোভাবে ভেজে নেব। আর এটাকে আমি এবার একটা কভার করে দেব, যাতে ভালোভাবে ২ দিকটা সিদ্ধ হয় সেজন্য। আর এবার আমি খুলছি। এখন আমি কাবাবগুলোকে উল্টে দেব। আর দেখা পাচ্ছেন খুব ভালোভাবে এই সাইডটা হয়ে গিয়েছে। আর এখন আমি একটা একটা করে এই কাবাবগুলো উল্টে দিচ্ছি। আর এটা খেতে খুবই খুবই টেস্টফুল হয়।
আর যেহেতু কাবাবের মাংসটা আমার কিমা করে নেওয়া এবং এটাতে কিছু মশলাও গিয়েছে, সেহেতু এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, এটা অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে আর এটা খেতে খুবই টেস্টফুল হবে। তো এইভাবে আমি এক এক করে সবগুলো কাবাব উল্টে দিয়েছি এবং আবারও ঢেকে দিচ্ছি 8 থেকে 10 মিনিটের জন্য। আমি অপর সাইডও 8 থেকে 10 মিনিট ভেজে নেব। আর এইভাবে দেখা পাচ্ছেন 8 থেকে 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি আর আরও একবার উল্টে দিচ্ছি। দেখা পাচ্ছেন আমার কাবাবটা একদমই রেডি সার্ভের জন্য। আর এই ছিল আমার আজকের রেসিপি, পার্সিয়ান তাওয়া কাবাব। আর উল্টো সাইডটাও আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আপনাদের যদি মনে হয় যে এটা একদমই হয়ে গিয়েছে তাহলে নাও ভাজতে পারেন, আমি এক্সট্রা করে ভেজে নিলাম। আর কাবাবগুলো আমি তাওয়া থেকে এবার তুলে নেব। আর এগুলো পেঁয়াজ, শসা এগুলো দিয়ে আপনারা সার্ভ করার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক অনেক বেশি টেস্টফুল লাগবে। আর এই ছিল আমার আজকের রেসিপি, পার্সিয়ান তাওয়া কাবাব। কেমন লাগলো আপনাদের রেসিপিটি? আর অবশ্যই করে সবাই ট্রাই করে দেখবেন, দেখবেন খুব ভালো খেতে হবে।